তো বন্ধুরা সিমের রেসিপি কেনা খেতে ভালো লাগে, এটাও শুটকি দিয়ে। আর যারা খাচ্ছে না কোনো দিনও, তো অবশ্যই এই রেসিপিটা আমি যেভাবে বানাই সেভাবে আপনারা একবার বানিয়ে খাবে বন্ধুরা। আমারও দারুণ টেস্টি হয়, আমরা তো ফেভারিট আমার বরের আর আমার। তো বন্ধুরা প্রথমে সিমটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে সিম আর আলুটা এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর যেটা বীজ আল্লা সিম, মানে বীজ পুরো আছে, তারপরে দিয়ে বন্ধুরা ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি সবজিটাকে। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে আরেকবার মানে কষিয়ে নিয়েছি। কষিয়ে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, লবণ দিয়ে একটু সিদ্ধ হোক বলে ঢাকিয়ে রেখে দিয়েছি। তো রেসিপিটা বন্ধুরা এতটা কঠিন নয়, একদমই সোজা। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিতে হবে, আর যে জাল খেতে পছন্দ তারা ওটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর যাই হোক আমি তো বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। রেসিপিটা একটু ঝাল ঝাল হতে হবে না। তারপরে এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদটা অন্যরকম হওয়ার জন্য। আর রেসিপিটা এমন টেস্টি হয়েছে বন্ধুরা, খুব একটা জাল হয়েছে। এক রেসিপি দিয়ে আপনারা ভাত খেতে পারবে বন্ধুরা, আমি কথা দিলাম। তারপরে এখানে শুটকিটাকে আমি দুটো শুটকি নিয়ে এসে তারপরে ভালোভাবে কেটে এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এটা বন্ধুরা আমি তেলে ভাজা করছি না, তেলে ভাজা করলে এই শুটকির রেসিপিটা একদমই স্বাদ আছে না বন্ধুরা, আপনারা কিছু মনে করবে না। এই শুটকিটাকে আমি এতে সবজি সাঁতলানোর সময় আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিছু দাউদ হবে না যে কাঁচা থাকবো বলে, হ্যাঁ হ্যাঁ কাঁচাটা তো মোটেও থাকবে না। তারপরে এখানে বন্ধুরা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি রসুনটা থেতলিয়ে নিয়েছি, থেতলিলে ওর মানে সেন্টটা ভালোভাবে আসে ওর জন্য থেতলিয়ে নিয়েছি। তারপরে ভালো সবটা মিক্স করার পরে আর 10 মিনিট আমি রেখে দিয়েছি, ডেকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আরও 5-6 মিনিট রেখে দিয়েছি। তারপরে এখানে শেষে বন্ধুরা দিয়ে দিচ্ছি, এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আর 2 মিনিট রেখে দিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার সিম শুটকির রেসিপি, আপনারা অবশ্যই এবার বানিয়ে খাবেন আমি যেভাবে বলেছি। সত্যি এক রেসিপি দিয়ে ভাত খাওয়া যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আপনারা ভালো থাকুন বন্ধুরা, বাই বাই। এরকম ভিডিও পেতে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও, আর পুরনো বন্ধু